Hey guys, welcome back to my YouTube channel. It's me, রোশনি। আজকের ভিডিওটা একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 2-2.5 বছরের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে আমি যা যা শিখেছি, যা যা মিস্টেক করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি তোমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি স্টার্ট করতে চাও তাহলে কিভাবে স্টার্ট করবে, কি কি তোমাদের টুলস মানে কি কি লাগবে সেসবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। Thinking of you, thinking of you, thinking of you. ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট মানে আমি যেটা আমার জার্নিতে জেনেছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি। সেটা যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওইটা যদি তোমরা না থাকো, কনসিস্টেন্ট যদি তোমরা নাই থাকো তাহলে মানে কি বলবো, তাহলে তোমরা থেকে আগে এগোতেই পারবে না। মানে তোমাদের রিচ হবে না, এঙ্গেজ হবে না, কিছুই হবে না। তাহলে কার হবে না, কারণ আমি হচ্ছে কি ইউটিউবে যেমন আমি কনসিস্টেন্ট ছিলামই না, আর ইনস্টাগ্রামেও ছিলাম, বাট ইনস্টাগ্রামে ছিলাম কিন্তু আমার হচ্ছে কি 2-1 মাস সময় হচ্ছে কি আমি থাকতে মানে ভিডিও আমি আপলোডই করিনি, কারণ কিছু পার্সোনাল ইস্যু ছিল তার জন্য আমি আপলোড করিনি। তাও আমার হচ্ছে কি প্রায় 1.8K মতন ফলোয়ার হয়ে গেছে ইনস্টাগ্রামে। আর ইউটিউবে তো আমি কনসিস্টেন্ট ছিলামই না। যদি থাকতাম তাহলে হয়তো এতদিনে 1K হয়েই যেত সাবস্ক্রাইবার। যেহেতু আমি ছিলাম না, তো এটা এখনো পর্যন্ত হয়নি। আর আমি দেখেছি যখনই হচ্ছে আমি ভিডিও মানে রোজ আপলোড করছি তখনই আমি দেখেছি যে আমার ভিউজ হচ্ছে, আমার এঙ্গেজ হচ্ছে, আমার রিচ হচ্ছে, তারপরে আমার হচ্ছে সাবস্ক্রাইবারও হচ্ছে। তো আমি তারপরেও যে কোনো কারণে বা কিছু মানে প্রবলেমে বা এরকম কোনো কারণেই আমি হচ্ছে কি কনসিস্টেন্ট ছিলামই না ইউটিউবে। ইনস্টাগ্রামে যাও বা ছিলাম, ইউটিউবে তো আমি কিছুই ছিলাম না। তো সেটা হচ্ছে কি আমার সব থেকে বড় মিস্টেক। আর ওইটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কনসিস্টেন্ট। ওইটা তোমাদের সবাইকে থাকতে হয়। যখনই তোমরা কন্টেন্ট ক্রিয়েশনে জার্নি স্টার্ট করছো, তোমরা ভিডিও বানাচ্ছো, এরকম ছাড়ছো সোশ্যাল মিডিয়ায়, তখনই তোমাদের যে কনসিস্টেন্ট থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যালগরিদম। সেটাও হচ্ছে কি ইম্পর্টেন্ট। কখন মানে এটা তোমাদের হাতে নেই অ্যালগরিদমটা। ইনস্টাগ্রাম আর ইউটিউবে অ্যালগরিদম হচ্ছে কি মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর সেটা হচ্ছে কি আমাদের হাতে, মানে তোমাদের কারোর হাতেই নেই। সেটা হচ্ছে কি স্বয়ং ইনস্টাগ্রাম জানে আর ইউটিউবে জানে। ইনস্টাগ্রামে যেমন মানে চেঞ্জ হতে থাকে অ্যালগরিদম আমার যতদূর মনে হয়, কারণ আমি হচ্ছে কি ফার্স্টের দিকে যখন ভিডিও ছাড়তাম তখন হচ্ছে কি আমার তো ভিউজ আসতোই না, মানে খুব জোর 500 এর বেশি আমার যেতই না। প্রায় অনেক মাস পর হচ্ছে কি আমার ভিডিওতে ভিউজ 1K মানে 1000, 2000, তারপর মাঝে মাঝে 10K হয়ে যায়, মানে 10,000ও প্রায় ছাড়িয়ে যায়। তো সেটা মানে সেটা অ্যালগরিদমই জানে। সেটা ইউটিউবে ফার্স্টে আসতো না, তারপর তারপর থেকে মানে কি বলবো, তারপর থেকে আসছে, এখনো পর্যন্ত আসে। প্রায় আমার ভিডিও 1K মানে 1000-এর উপরেই থাকে আমার ভিডিও গুলো শর্টসে। লং ভিডিওটা আমার ভিউজ আসে না, কিন্তু শর্টসে আমার ভিউজ আসে। সেগুলো থেকে মানে আমি 1K 2K আবার কখনো 10,000, 20,000 এরকমও হয় আমার ভিউজ। ইউটিউবে যেমন মানে যখন তোমরা ভিডিও আপলোড করো তখন হচ্ছে কি খালি হ্যাশট্যাগ ইউজ করলেই হয়, মানে টাইটেল দিয়ে হ্যাশট্যাগ। বাট ইনস্টাগ্রামের বেলায় তোমাদেরকে টাইটেল যেমন দিতে হবেই, তেমন হচ্ছে কি কিওয়ার্ডস, হ্যাশট্যাগ সেগুলো দিতে হবে। আর কিওয়ার্ডস হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট ইনস্টাগ্রামে, কারণ কিওয়ার্ডস আমি আগে দিতাম না, যেটা আমার আসতোই না ভিউজ। তারপর আমি কিওয়ার্ডস দিই, তো তারপর থেকে আমার ভিউজ আসে। তো কিওয়ার্ডস হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা হচ্ছে কি যখন হ্যাশট্যাগ আর কিওয়ার্ডস ইউজ করবা তখন হচ্ছে গিয়ে মানে কি বলবো, মানে তোমরা যে টাইপের ভিডিও ছাড়ছো সেই ধরনেরই কিওয়ার্ডস বা হ্যাশট্যাগ তোমরা সবসময় ইউজ করবা। যদি তোমরা ধরো মেকআপ ভিডিও ছাড়ছো, যদি তোমরা ফুডের কোনো হ্যাশট্যাগ বা কিওয়ার্ড দাও তাহলে তো অবশ্যই সেটা ভাইরাল বা রিচ মানে হবেই না। তো সেটা হচ্ছে কি মেন, যে তোমরা তোমাদের যে ধরনের ভিডিও ছাড়ছো সেই টাইপেরই হচ্ছে কি হ্যাশট্যাগ আর কিওয়ার্ডস দেবা ইনস্টাগ্রামে। আর ইউটিউবে তো খালি হ্যাশট্যাগই, তোমরা যে টাইপের ভিডিও হচ্ছে সেই টাইপেরই হচ্ছে কি হ্যাশট্যাগ দেবা। আর থার্ড পয়েন্ট হচ্ছে কি টাইমিং। টাইমিংটাও ইম্পর্টেন্ট, কারণ তোমরা হচ্ছে যে ঠিকঠাক টাইমে না মানে আপলোড করো ভিডিও, তাহলে হচ্ছে কি ভিউজ আসে না। আগে হচ্ছে কি আমি যখন খুশি ভিডিও আপলোড করলাম, আমার ভিডিও থাকলে আমি এখন ছাড়লাম, কি সকালবেলায় ছাড়লাম, দুপুরে ছাড়লাম, সন্ধ্যেবেলা ছাড়লাম, এরকম আমি ছাড়তাম। আমার কোনো টাইমিং ঠিক ছিল না। আমি অনেক সিস্টেম থাকে
যেখানে তোমরা গিয়ে টাইমিংটা দেখতে পারবে। ইনস্টাগ্রামে হচ্ছে গিয়ে থাকে টাইমিং যে তোমরা কখন ভিডিও আপলোড করতে পারো, মানে তোমাদের ভিডিও গুলো লোকে কখন দেখছে, হচ্ছে গিয়ে এই দিয়ে স্ক্রিন রেকর্ডিং চালিয়ে দেবো তাই তোমরা দেখতে পাও। তো তখন হচ্ছে গিয়ে মানে থাকে, সো সেই অনুযায়ী যে তোমরা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়তে পারবা। কিন্তু ইউটিউবে সেটা বোঝা যায় না, যে ইউটিউবে হচ্ছে গিয়ে বোঝাই যায় না যে কখন ছাড়তে হবে। তোমরা যখন ইউটিউবে ভিডিও ছাড়বে তোমরা হচ্ছে একটু খেয়াল করবে যে তোমাদের ভিডিওর ভিউজটা হচ্ছে কখন কোন টাইমটায় আসছে, সেই অনুযায়ী তোমরা যে ভিডিও ছাড়বে। হয়তো দরকার পড়লে তোমরা দু তিন দিন এরকম মানে অন্যান্য টাইমে ভিডিও আপলোড করবা, যে দেখবা যে কখন আমাদের ভিউজটা সব থেকে বেশি আসছে, তো সেই টাইমে তোমরা শেয়ার করবা। পয়েন্ট, কখনোই তোমাদের হাল ছাড়লে চলবে না, মানে সবসময় তোমাদের হচ্ছে মানে ইনস্টাগ্রামে সবসময় হচ্ছে কি তোমাদের ওইসবের পিছনেই থাকতে হবে, পড়ে থাকতে হবে। মানে আমার যেমন কি হয়, মাঝে মাঝে দেখি যে আমার ভিউজ আসছে না বা ফলোয়ার হচ্ছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না, আমি হচ্ছে তখন আর মোটিভ মানে আমি তখন মানে মনে হয় যেন ভিডিও আর ছাড়বো না, ও আসছে না, কিছু হচ্ছে না। মানে আমার ফ্যামিলি আর আমার বেস্ট ফ্রেন্ড ওরা বলে না তুই ভিডিও ছাড়, যখন একদিন হবে তুই তোর মতন ভিডিও ছেড়ে যাও, যখন ভাইরাল হবার যখন ভিউজ আসে তারা আসবে, তুই খালি ভিডিও ছাড়। তো সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যে তোমাদের সবসময় এর পিছনেই থাকতে হবে সবসময় করে। তো তোমাদের মানে সবসময় ভিডিও ছাড়তেই হবে, এরকম মানে তোমাদের আনমোটিভেশন হয়ে গেলে চলবে না, ডিপ্রেশন হয়ে গেলে চলবে না, যে আমার আসছে না, কি হবে আমার, মানে আমার কি আদৌ হবে, মানে যেটা আমার মনে হয় যে আমার মানে হতো যে আমার কি আদৌ হবে কি হবে না, এইরকম হতো। বাট এখন আর সেটা হয় না, যে করে যাই, যখন ঠাকুরের ভরসা, ঠাকুরই ভরসা, যখন ঠাকুর দেখবে, যখন হবে হওয়ার হবে। তো সেটাই হচ্ছে কি শেয়ার করবো, যে তোমরা তোমাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করতে গেলে কি কি দিয়ে স্টার্ট করবে, মানে কি কি তোমাদের লাগবে। একটা ট্রাইপড, ওকে, এটা আমি মিশো থেকে কিনেছি, এটা 200-300 টাকা পড়েছে। এটার একটা লাইট থাকে, এটা ভেঙে গেছে, বাট এই লাইটের কোনো কাজ হয় না, এই লাইটের কোনো কাজ হয় না। তো একটা ট্রাইপড কিনবা, এটা প্রায় এরকম এতটা পর্যন্ত হবে লম্বা, এটা বেশি লম্বা না, এটা হচ্ছে কি এতটাই লম্বা, এর থেকে বেশি লম্বা না। এটা যদি তোমরা বিগিনার সবাই স্টার্ট করবা, তো 200-300 টাকাতে এই ট্রাইপডটা ভালোভাবে কিনতে পারবা, এটা ভালো ট্রাইপড। আর হচ্ছে তোমাদের তো অবশ্যই একটা মোবাইল ফোন থাকা দরকার। যদি রিং লাইট বা প্যানেল লাইট মানে কোনো লাইট যদি না কিনতে যাও, তো তোমাদের থেকে যখনই দেখবে তোমাদের আলো আসছে, ভালো সূর্য আসছে, মানে ভালো আলো আসছে, তখনই তোমরা যে ভিডিও শুট করে নেবে তাড়াতাড়ি করে। আর একটা হচ্ছে মাইকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ভয়েস ওভার ভিডিও, টকিং ভিডিও করো, তাহলে তখন তোমাদের মাইক দরকারি, কারণ তোমাদের যে কথাই স্পষ্ট না হয়, আওয়াজই ভালো না আসে, তো সে ভিডিও মানে তাহলে লোকে দেখবে না। সেটা হচ্ছে কি আর কি যেটা তোমাদের দরকার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট করতে গেলে, বিগিনার হিসেবে প্রথম স্টার্ট করতে গেলে, যখন তোমরা ইনকাম করছো বা একটু ভালোভাবে দাঁড়িয়ে গেছো, তখন তোমরা তোমার আরো ভালো ভালো মানে জিনিস কিনে নেবা, তো সেটা আলাদা ব্যাপার। বাট এখন আপাতত একটা ট্রাইপড, একটা মাইক আর আলো, সূর্যের যদি তোমার ভালো আলো থাকে তো রিং লাইট দরকার নেই, যদি না থাকে তাহলে একটা রিং লাইট কিনে নেবে, বা 1000-1500 টাকার মধ্যে ভালো রিং লাইট পেয়ে যাবা, তো সেটা কিনে নেবে। তো এইগুলি তোমাদের সাথে শেয়ার করা ছিল, মানে যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের এই ভিডিওটা দেখে একটু হেল্পফুল মনে হয়, তো প্লিজ এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করবো। আর হচ্ছে কি তোমরা শেয়ার করো, খুব করে শেয়ার করো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আর হচ্ছে কি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে, সো দ্যাটস ইট, নেক্সট ভিডিও, বাই।